Happy birthday to you. ও মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমরা বাজারে গেছিলাম, সেই সব ভিডিও কিছু নেইনি, ঠিক আছে? এত তাড়াহুড়োর মধ্যে গেছিলাম, আর বাড়ি এসে রান্নাবান্নারও একটা তোড়জোড় আছে। কিসের তোড়জোড়? রান্নাবান্নার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো দেখো, এই যে বাজার থেকে কেক নিয়ে এসেছি, আর কি লেখা আছে দেখতে পাচ্ছ? বাবা, মানে আজকে বাবার বার্থডে, ঠিক আছে? তো বার্থডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য কেক নিয়ে এসেছি, মানে মিষ্টি নিয়ে এসেছি, দুধ, তারপরে এখানে একটা টক দই আছে, তারপরে এই দেখো কেকের সঙ্গে দিয়েছে এগুলো, ঠিক আছে? এই যে, তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? আর এখানে দেখো নিয়ে এসেছি খাসির মাংস। খাসির মাংসটা আজ খুব ভালো ছিল, আর একটু চর্বিও নিয়েছিলাম। বেশি চর্বি নাই কিন্তু এখানে, অল্প চর্বি আছে। তো মাংসের মধ্যে একটু চর্বি না থাকলে ভালো লাগে না। যাই হোক, দেখো, তো চলো, এখানে মা রান্নাবান্না করতে শুরু করে দিয়েছে এসে, আর অনেকটা লেট হয়ে গেছি বাজার থেকে আস্তে আস্তে। হ্যাঁ, তো জন্মদিনের আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি। চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আরও যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। মাংসটা এইভাবে এনে রেখেছি, মাংসগুলো ধুতে হবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ধুবো। থেকে চেরা পরোটা কিনে আনা হয়েছে, আর তরকারি। এখন আমি এটা খেয়ে নেবো, মাও তাই খাবে, ঠিক আছে? কারণ বাজারে গেলে না সকালবেলায় রান্না করা যায় না, সকালে তো কিছু খাওয়া দরকার আছে, যার জন্য এটাই খাচ্ছে। এখন প্রচুর সব কিছু বাকি আছে, অনেক দেরি হয়ে যাবে রান্না করতে গেলে। অনেকগুলো আইটেম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? বাজারে গিয়ে তো ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু মনে ছিল না, যার জন্য করা হয়নি। আর প্রচুর ভিড় ছিল বাজারে। মাছের বাজারে যেরকম ভিড়, মাংসের বাজারে সেরকম ভিড়, আবার দিয়ে আর ভিডিও করা হয়নি। তো চলো খেয়ে নিই, আর পরে আসবো। মিঠিকে দিতে হবে, যে মিঠি। তো চলো পরে আসছি, ঠিক আছে? খেয়ে নিই আগে, আমার দেরি হয়ে যাবে। এখন অনেক প্রচুর কাজ আছে আমার, সেগুলো করবো এখন খেয়ে দে। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, সারাদিন ভিডিওটা চলবে টুকটুক করে। আর এখন তো আমি খাচ্ছি, ওদিকে মা রান্না করছে, ওই যে। তো চলো, কী কী রান্না করছে সেটাও পরে শেয়ার করবো, ঠিক আছে? পরে আসতে আবার খেয়ে নিই। এখন হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে? এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখানে পটল ভাজা হবে, আর ডালটাও এখানে সেদ্ধ হয়ে আছে, ঠিক আছে? এটা ফোড়ন দিতে হবে। রান্না বান্না শুরু হয়ে গেছে, এখনও প্রচুর রান্না বাকি আছে। হ্যাঁ, 5 রকমই ভাজা, শাক হবে এখনও। শাকটা কাটা বাছা সব হয়ে গেছে, ধোয়াটা সব রেডি, শুধু হয়ে গেলেই হয়ে যাবে, মানে রান্না করলেই হয়ে যাবে আর কি। আর বেগুন ভাজার পর মনে হয় পটলটা ভাজবে। তো মা একটু খেতে গেল, আর আমি এখানে বেগুনটা দেখছি আর কি। দেখো, বেশি বেগুন ভাজিনি, কারণ বাবার জন্যই তো 5 রকমের ভাজা, যার জন্য তো মাংস হলে আর অন্য করে আমার তো অন্য কিছু লাগে না মাংস হলে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা বেশিরভাগ কথা বলে বলে করার চেষ্টা করবো, যাতে এডিট করতে আমার সমস্যা না হয়। তো চলো দেখতে থাকো। পায়েস বসে গেছে, ঠিক আছে? এই যে পায়েস হচ্ছে এখানে। আর এখানে কি হচ্ছে দেখি, এখানে আমের চাটনি, ঠিক আছে? মাংসটা এখনও হলেই হয়ে যাবে, আর ওদিকে ভাতও চেপে গেছে, কারণ এখানে ভাতও হয়ে গেছে, ভাত হচ্ছে আর কি, ইন্ডাকশানে হচ্ছে ভাতটা। তো চলো, এখনও দেখবে আমার বিছানা গোছানো হয়নি। এই যে সময় পাচ্ছি না, এখন সময়টা পেলাম, এবার বিছানাটা গোছাবো। তারপরে হচ্ছে ওই ঘরের বিছানাটা ঠিক করব, ঘর ধরে একটু ঝাঁট দেবো, ব্যাস। আর এই যে আমি সামনেই আসতে পারছি না তোমাদের, ঠিক আছে? এতটা ব্যস্ত আমি। তো চলো কাজগুলো করে নিই। হ্যাঁ, আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো চলো, এখনকার মতো টাটা, পরে আসছি আবার। রান্নাটা কমপ্লিট হোক, তারপরে দেখাবো। আর মাংস যখন করবো, মাংসটা তো আমি করবো, তখন একটু শেয়ার করবো তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো এখনকার মতো যাই, এবার পরে আসবো। তো বন্ধুরা, সব রান্নাবান্না কমপ্লিট। এই দেখো, এখানে সব ঢাকা দেওয়া আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর এখানে হচ্ছে মাটন, সবার লাস্ট হচ্ছে মাটন। দেখো মাটনের কালারটা দেখো। মাটন কিন্তু আমি রান্না করছি, ঠিক আছে? এই যে এখনও সবে কষাচ্ছি, এখনও কিছুই হয়নি।
কেমন লাগলো মাটনের কালারটা, মাটনটা কেমন হয়েছে, এখনও হয়নি, ঠিক আছে, জানিও, কমেন্ট করো, ঠিক আছে। আর মাটনটা হয়ে গেলে সব কমপ্লিট, সব কিছু কমপ্লিট, তারপরে স্নান করতে যাব। আর এই যে এখানে ভাতটা বন্ধ করে দিলাম মা, এখানে ভাত কমপ্লিট হয়ে মানে এখানে ভাত হয়ে গেছে আর কি, ফ্যান ঝরালে হয়ে যাবে। আর এই ঘরটা পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। উফ, খুব গরম লেগে গেছে। আর ঘর বারান্দা একটু ঝাঁট দিতে হবে, ঘরের ভিতরও পরিষ্কার করে নিয়েছি। এই যে দাঁড়াও লাইট জ্বালাই, এই যে বিছানা গুছিয়ে ফেলেছি, আর কিছু করিনি আজকে, কোনো কিছু টাইম পাইনি, ঠিক আছে। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, মা তো আগেই দিয়ে দিয়েছে। চলো মাটনটা কী অবস্থা হলো, মাটনটা করলে আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো চলো পরে আসছি আবার, ঠিক আছে। রান্না হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী পদ হলো। বেশি কিছু না করলেও ঘরোয়াভাবেই করেছি, সব কিছু করেছি তবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো। রান্নাবান্না সব কমপ্লিট, এবার ভাত সাজিয়ে গুছিয়ে দেওয়ার পালা, ঠিক আছে। চলো ভাত সাজাচ্ছি। দেখো বাটিটা আমার একটু ভুল হয়ে গেছে, মানে আরও চাপতে হতো, বাটিটা চেপে চেপে ভাতটাকে আরও সুন্দর করে চেপে তারপরে বসাতে হতো থালে। এটা আমি ভুল করে ফেলেছি, যার জন্য ভাতগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর আমি যা যা হয়েছিল সব একে একে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর কি। এই একটা দিন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে ভালোও লাগে, আর যেহেতু বার্থডে বলে কথা, তাই না, স্পেশাল একটা দিন, তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে আমি খুব ভালোবাসি আর কি। না খেতে চাইলেও ওইভাবে দিই, আমি মানা করে যেভাবে দিতে হবে না, তবু আমার ভালো লাগে। তো চলো দেখো আমি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, এক একে সব কিছু দিয়ে দিয়েছি, যা যা করেছিলাম 5 রকম ভাজা, ভাত, যা যা করেছিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী আইটেম ছিল, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে দেখো ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়া, পেঁয়াজে বড়া, আর ডাল, এটা একটা তরকারি সবজি, মাটন, পায়েস, চাটনি, দুই রকমের পাঁপড় চাটনি, ঠিক আছে। আর তার সাথে ছিল মিষ্টি। যেহেতু আমার বাবা দই খায় না, তার জন্য দইটা আমি এখানে রাখিনি, কারণ ঠান্ডা জিনিস খেতে পারে না। তো দেখো দিয়ে দিয়েছি খেতে, বসেও গেছে খেতে, খাচ্ছে। তো বেশ ভালো লাগে, তাই না, মানে কি বলবো, মা বাবার জন্য কিছু করতে পারলে তো খুব ভালোই লাগে, আর আমি যতদিন পারবো আমি অবশ্যই করব, তাই না। তো চলো দেখো অনেকটা দেরি হয়ে গেছিলো, আর বাবা কাজে গেছিলো, বলেছিলাম আজকের দিনে কাজে যেও না, তবুও শোনেনি, বললো না কাজে যাব। তো দেখো এখানে মা আবার লাইটটা ধরে বসে আছে, একটু লাইটটা কম কম বলে, ঠিক আছে। যাই হোক সবাই মিলে একটু মজা হলো আর কি, এই আজকের দিনটাই জন্মদিনটা আর কি। তো আর অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু, আর সে তার জন্য তাড়াহুড়ো করে সব খাবার দাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর খুব খিদেও পেয়ে গেছিলো আমার বাবার, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আর রান্নাগুলো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল, আমি শুধু মাটনটা করেছি, বাদবাকি সব মাই করেছে, ঠিক আছে। আর মায়ের সঙ্গে টুকটাক হেল্প করে দিয়েছি আমি, এইটুকুই। মা কি সবগুলো একসঙ্গে পারবে একা হাতে, যার জন্য আমি একটু হেল্প করে দিয়েছি। দুপুরবেলার পর সন্ধ্যেবেলায় ফিরে আসলাম আবার, ঠিক আছে। তো দেখো কেকটা আমি রেডি করে ফেলেছি, এখন হবে কেক কাটিং। তো এই ছোট ছোট আনন্দগুলোই না থেকে যাবে মনের মধ্যে স্মৃতি হয়ে, তাই না। তাই স্মৃতি হয়ে স্মৃতির পাতায় তুলে রাখলাম এই দিনটা, আজকের দিনটাও স্মৃতির পাতায় তোলা থাক, তাই না। ছোট ছোট আনন্দ, ছোট ছোট খুশি, এই জীবনটাই আমি বড় ভালোবাসি। চলো আর দেরি করবো না, কেক কাটা নিয়ে ফিরে আসি। Happy birthday to you. Happy birthday to you. All to you, Mama. Mama, Taiwa. মামাকে খাই দে একটু। বাবা মুখটা দেখ, খাই দাও একটু, খাই দাও। এবার খাবলা হয়ে যাবে নাকি তার মামনকে দাও। ছোট দেন না, বাবা তুই বেশ বড়ই হা করলি রে। বাবু যা। চলো কেক কাটা তো হয়ে গেল,
এবার কেকটা সবার মধ্যে ভাগ করে দিই আর সবাই কেকটা খাক। কেকটা খেতে খুবই মানে টেস্টি ছিল, ভাবিনি অতটা টেস্ট হবে। কেকটা সত্যি খুবই ভালো ছিল। তো দেখো আমি কেকটা কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই বলতে বাড়ির কজনই ছিলাম, ঠিক আছে। ঘরোয়াভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছি, ঠিক আছে। নিজেদের মধ্যে একটু আনন্দ করেছি, ঠিক। অন্য কাউকে ঠিক মানে বলা হয়নি, পারিবারিকভাবে করেছি আর কি। যাই হোক, দেখো কেকটা আমি দিয়ে দিচ্ছি সবাইকে। আর কেকটা খেয়ে সবাই খুব ভালো বলছিল, কেকটা খুব টেস্টি ছিল এটাই বলছিল, ঠিক আছে। তো জানতাম মানে যেখানে থেকে কেক নিই আমি সেখান থেকে কেক ভালোই হয়। তো যাই হোক, ভালো হলেই ভালো, তাই না? তো চলো সবাইকে কেক দিয়ে দিই। আর এই তো এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন হলো। সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, সকাল থেকে এখন পর্যন্ত কেক কাটা পর্যন্ত তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরলাম। তো আমাদের তো কেক টেক খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখানে মিঠি ঘুমাচ্ছিল, কিভাবে ঘুমাচ্ছে দেখো, কি কিউট লাগছে না। যেই ফোনটা আমি কাছে নিয়ে যাচ্ছি না আর ও চোখটা খুলে ফেলছে, কিন্তু ঘুমাচ্ছেও, হ্যাঁ, ওর ঘুম কিন্তু কাটেনি। এই যে মানে ফোনের লাইটটা ফ্লাক্সটা জ্বালালেই ও মানে চোখটা খুলে ফেলছিল। ওর ঘুমানোটা এতটা কিউট ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো ঘুমাচ্ছে, দেখেছো? যেই ক্যামেরাটা সামনে নিয়ে আসছি অমনি ও বুঝতে পারছে, কি করে জানি না, আর মাথাটা নিচু করে ঘুমোই। তো চলো, এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর আমার বাবাকে সবাই উইশ করো, যেন এইভাবে আমি প্রত্যেক বছর বাবা মায়ের জন্মদিন সেলিব্রেশন করতে পারি, ঠিক আছে। তো পাশে থেকেও সাপোর্ট করো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। আমার তরফ থেকে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন বাবার জন্য। তো এখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যতটুকু পেরেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটুকুই তোমাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা।